কি কবুতর দলন দেয় শাহিন ভাইরা কি লাইনার রিং নাম্বার করে দেখাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ আমরা আসছি শাহিন ভাইয়ের বাসায়। আমাদের এই ক্লাবের একজন মেম্বার, তো আমরা সব মেম্বারে আসছি। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট উনিও আসছে, জাকির ভাই। তো ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনার কাছে একটা প্রশ্ন আমার যে দর্শক তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন, যে আপনি যে একটা রেসার কবুতর যদি হাতে নেন, সেটা কি দেখে, মানে কি দেখে আপনি জাজমেন্ট করেন যে এটা একটু ভালো মানের কবুতর? ওইটা একটু যদি দর্শকদের সাথে শেয়ার করতেন। আসলে আমরা হাতে ধরে যে জিনিসটা দেখি, ওটাতে আসলে দেখার মতো কিছু নেই। আপনার আগে খেলতে হবে। আমরা দেখি এটার স্প্রিংটা কেমন, টানটা কেমন, কবুতরের ব্যান্ডবোনটা কেমন, ব্যালেন্সটা কেমন, মাজাটা কেমন, এগুলা কিছু না। আপনার আগে খেলতে হবে। খেলার পরে বুঝতে হবে যে ওর বাচ্চা কি করে, ওর ফিরে আসার ক্ষমতা কেমন, ওর রেজাল্ট কেমন করে। আমরা এভাবে দেখি যে আসলে ওর ফেদারটা কেমন, ফেদারের যেই টানটা দেখি, স্প্রিংটা দেখি এটা কেমন করে। তারপরে কবুতরের ব্যান্ডবোনটা দেখি, ক্লোজ না ওপেন, মাসেলটা দেখি, তারপর ব্যালেন্সটা দেখি। আসলে এগুলো কিছু না, আগে আপনার খেলতে হবে। রেসিং কবুতর চিনতে হইলে আগে খেলতে হবে। কারণ আমি এমনও কবুতর দেখছি তার ব্যালেন্স খুব স্ট্রং, মাজাও খুব স্ট্রং, ফেদারও খুব স্ট্রং, কিন্তু সেই রেসে ভালো করতে পারে না। এমন বাংলাদেশে হাজারো কবুতর আছে। আপনি রেসার কবুতর খেলতে হইলে, চিনতে হইলে আগে খেলতে হবে। খেলা ছাড়া রেসার কবুতরের উপায় নেই। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রেসিডেন্টকে, জনাব জাকির হোসেন সাহেবকে। তো এরপরে আমরা একে একে সবার মতামত জানার চেষ্টা করব, সাথেই থাকুন। তো আমাদের সহসভাপতি আশরাফুল আলম ভাই, ডাক্তার আশরাফুল আলম, ওনাকে চিনেন অনেকেই। তো ওনার কাছ থেকে আমি জানতে চাইবো, উনি একটা রেসার কবুতর, ওনার কোন কোন দিক ভালো লাগে ওনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই, আপনার একটা রেসার কবুতর, আপনার কাছে কোন কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগে এবং কি? এটাতে শিখার শেষ নাই। তো যেহেতু 3-4 বছর যাবৎ চর্চা করতেছি, 2-3 বছর যাবৎ রেস করতেছি, সেই সুবাদে রেস উইন করা কিছু কবুতর আমার ঘরে আছে। আসলে একটা ভালো কবুতরের, মানে রেসিং ভালো কবুতরের কিছু থাকে, সেটার আপনি জাজমেন্ট করেন কোনটা? আমি যেটা করি সেটা হচ্ছে তার বডির স্ট্রাকচার, মানে যেই গঠনটা, এই জিনিসটা আমি আগে দেখি। আসলে আমি আমার দেখলাম যে একটা বিগ সাইজের কবুতর তেমন রেজাল্ট করতে দেখিনি, বা আমার ঘরে যেগুলো রেজাল্ট করছে, একটা মিডিয়াম সাইজ, একটা স্ট্যান্ডার্ড সাইজের কবুতর রেজাল্ট করছে। সেটা নর হইতে পারে, মাদি হইতে পারে। তো আমাদের বাংলাদেশে লং ডিস্টেন্সগুলো কমই চর্চা হয়, শর্ট এবং মিডল ডিস্টেন্সের কবুতরটাই চর্চা হয় বেশি। বিশেষ করে লিউ হ্যারিমেন্সের কবুতরগুলো চর্চা হয় বেশি। তো একটা লিউ হ্যারিমেন্সের কবুতর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। লিউ হ্যারিমেন্সের কবুতরের তার নাকের ঘেটাপ, তার চোখ, তার ফেস, তার ডানার কোয়ালিটি, এগুলো আমার কাছে ভালো লাগে। আর সর্বশেষ কথা হচ্ছে, যেহেতু ছোটোবেলা থেকে কবুতর পুষি, হোমার কবুতর আর রেসিং কবুতরের ভিতরে কিছু পার্থক্য আছে। রেসিং কবুতরটার নাক মুখ একদম, তো লিউ হ্যারিমেন্সের কবুতরগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আর আমাদের বাংলাদেশে লিউ হ্যারিমেন্সের লাইনের কবুতরগুলো বেশি চর্চা হয়। তা আমি যতটুকু বড় ভাইদের কাছ থেকে শিখছি রেসিং জগতে 3-4 বছরে, তো আমার কাছে লিউ হ্যারিমেন্সটা অনেক ভালো লাগে। এবং মিডল শর্ট 300, 350, 400-র কাছাকাছি রেস খেলানো যায়। আর এটাই আমাদের জন্য এনাফ, কারণ বাংলাদেশে এর থেকে বেশি দূরে যাওয়া যায় না। যদিও আমাদের চাঁদপুর থেকে মোটামুটি আমরা 452 কিলো খেলছি। তো একটা ভালো মানের রেসিং কবুতর আপনাকে আসলে চিনে নিতে হবে। রেসিং কবুতর হিসাবে আমি যে জিনিসগুলা
বিশেষ করে আমি দেখি, আমি কবুতরের ফেসটা দেখি। কবুতরের ডানার নিচে একটা গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ আছে নিচে, একদম নিচে, এই গ্যাপটা দেখি। কবুতরের ফেদারের বিষয়টা, সৌন্দর্য, ফেদারের কোমরটা আমি দেখি। আচ্ছা, আপনি যে শাহিন ভাইয়ের কবুতরগুলা দেখলেন, এটা কেমন দেখলেন শাহিন ভাইয়ের? আলহামদুলিল্লাহ, শাহিন ভাইয়ের কবুতরগুলা যেগুলা বাচ্চা নিছে এগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কোয়ালিটিফুল কবুতর হয়েছে, কোয়ালিটিফুল কবুতর হয়েছে। ইনশাল্লাহ শাহিন ভাই এবছর নতুন, উনি রেস করবে, তো আশা করি ইনশাল্লাহ শাহিন ভাই, আমার আত্মবিশ্বাস ভালো কিছু করবে। ওনার ইয়াটা লোকেশনটা অনেক ভালো দেখলাম। হ্যাঁ, শাহিন ভাইয়ের লোকেশন অনেক ভালো, ট্যাপিং সিস্টেমটা একটু চেঞ্জ করবে। আশা করি ওনার এই পর্যন্ত কোনো বাচ্চা হারায় নাই। আমরা তো প্রচুর বাচ্চা হারাই ফেলছি, কিন্তু শাহিন ভাই এই পর্যন্ত কোনো বাচ্চা হারায় নাই, কারণ ওনার লোকেশন ভালো, এই জন্য আর কি। আচ্ছা, তো ধন্যবাদ আশরাফুল ভাইকে। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকের মতো বিদায় নিতেছি এই আমাদের শাহিন ভাইয়ের লফট থেকে। ওনার লফটটা খুব সুন্দর, ওনার কবুতরগুলো সকালবেলা এবং বিকালবেলা রোদটা পায়। কবুতর মাশাআল্লাহ খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি উনি এই বছর ভালো, যে আমাদের 24-25 সালে যে রেস্ট আছে, উনি ভালো একটা কিছু করে দেখাবেন, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।